হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে লাউয়ের ধোকা। তার জন্য নিয়েছি এখানে একটা লাউটা যথাসম্ভব একটু কচি নিলে ভালো হয়। তো এবারে হচ্ছে লাউটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং এভাবে পিস পিস করে নিয়েছি। এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিব। তো আমি সম্পূর্ণ লাউ এভাবে হচ্ছে গ্রেট করে নিয়েছি। আমার লাউটা গ্রেট করা হয়ে গেছে। এবারে লাউ যেহেতু এক্সট্রা একটু জল থাকে, সেই জলটা হচ্ছে আমি ঝরিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবং লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গেলে এবার হচ্ছে আমি ঢাকাটা উঠিয়ে দেখছি। দেখুন এখানে কি পরিমাণ জল উপর থেকে উঠে এসেছে। এবারে এই জলটাকে আমি ভালো করে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে নিংড়ে নিচ্ছি। ভালো করে নিংড়ে নিতে হবে যাতে লাউয়ে যাতে জলের পরিমাণটা না থাকে। তো এই তো লাউটা আমার প্রায় নিংড়ানো হয়ে গেছে। যে আমি লাউটা নিংড়ে নিয়েছি, দেখুন এখন কতটা হচ্ছে ঝরঝরে একটু শুকনো হয়ে গেছে একটু। তো এবারে হচ্ছে আমি এই গ্রেট করা লাউয়ের সাথে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে আদা, কাঁচামরিচ, টমেটো কুচি, ধনেপাতা কুচি। তো প্রথমে আমি এই লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য চিনি, হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ বেসন। তো এখানে আমি ছোলার বেসনটা নিয়েছি। তো নিয়ে এবার হচ্ছে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আরেকটা থালা নিয়েছি আমি, দেখুন এরকম। তো থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো থালাটাতে আমার ভালো করে তেল মাখানো হয়ে গেছে। এবারে এখানে হচ্ছে আগে থেকে যে মাখানো হচ্ছে লাউটা ছিল, সেটা হচ্ছে এবার থালায় দিয়ে দিচ্ছি। ভালো করে একবারে সমান করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে থালাটা একদম সাজিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন আমার এটা সেট করা হয়ে গেছে। এবারে আমি এখানে আলাদা একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি এটাকে ভাপানোর জন্য। তো জলটা যখন হচ্ছে গরম হয়ে গিয়েছে, তখন এখানে একটা ছোট একটা বাটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটার উপরে হচ্ছে আমি থালাটা দিয়ে দিচ্ছি। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, দেখবেন হাতে যেন সেকা টেকা না লাগে। এবারে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে হচ্ছে এরকম করে সিদ্ধ করে নিয়েছি। তো যখন এরকম হাত দিয়ে দেখবেন হাতে কিছু লাগছে না, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। দেখুন আমার হাতে কিচ্ছু লাগছে না। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটা থালাতে নিয়ে। এবার এটাকে হচ্ছে আপনাদের পছন্দ মতো এবার টুকরো টুকরো করে কেটে নেবেন। দেখুন আমি এটাকে হচ্ছে এভাবে স্কোয়ার শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। তো বলে রাখছি যে এটা যেন একদম সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর হচ্ছে ঢালবেন, কারণ গরম গরম অবস্থায় একটু লেগে যায়। তো এই স্লাইসগুলোকে এবার আমি হচ্ছে ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এবার একে একে হচ্ছে আমার যে ধোকাটা ছিল সেই ধোকাটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এবার এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখুন এভাবে করে হচ্ছে আমি একটু ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি লাউটাকে। দেখুন কত সুন্দর হয়েছে এটা ভাজার পর। এবার এটাকে হচ্ছে আমি গ্রেভি করব। তার জন্য আবার চুলায় চলে যাচ্ছি, বসিয়ে দিয়েছি একটু কড়াই। তো এবারে সেটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল।
ফোড়ন হিসেবে দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি গোটা দু তিনটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আদা। তো আদাটা ভালো করে হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিব আমি আমার এখানে প্রায় 3টের মতো টমেটো আমি কেটে নিয়েছিলাম, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। তো এগুলো দিয়ে এবার এখানে আমি মশলা অ্যাড করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটোটা যেন একদম ভালোভাবে গলে যায় তার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে টমেটোটা একদম গলে গিয়েছে, গলে একবারে গ্রেভির মতো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে হচ্ছে এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তো জলটা বলক আসার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়েছি। ওঠানোর পরে এখন দেখা যাচ্ছে যে আমার জলটা খুব সুন্দর হয়ে বলক এসেছে। এবার এখান থেকে আমি এক্সট্রা যে হচ্ছে আগের যে দারচিনি এলাচটা ছিল এগুলো কামড়ে পড়লে কেমন একটা লাগে, তার জন্য আমি হচ্ছে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একে একে হচ্ছে আমার যে ভাজা যে ধোকাটা ছিল লাউয়ের সেগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। করার পর এবারে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, দিয়ে এই তো রেডি। এবারে হচ্ছে আমি সার্ভ করব, ভগবানকে এবার তুলসী দিয়ে ভোগ নিবেদন করব। তো বাসায় আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল লাউ পাওয়া যায়। তো করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার দিবেন এবং ফলো দিবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।